সকাল এবং বিকালের নাস্তা নিয়ে আমরা প্রায় সবাই খুবই চিন্তিত থাকি। বিশেষ করে ভোরবেলায় ঘুম থেকে ওঠার পর বিভিন্ন কাজের পাশাপাশি নাস্তা তৈরি করা, অফিসের জন্য রেডি হওয়া খুবই কষ্টকর। এবং এত কম সময়ে কিভাবে আপনিও বানিয়ে নিতে পারেন কয়েক রকমের নাস্তা, সেটাই আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো চালের গুঁড়া। চালের গুঁড়া সাধারণত বাজারে কিনতে পাওয়া যায় অথবা বাসায় করেও আপনারা রেখে দিতে পারেন। সেখানে আমি ১ চিমটি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি আমি ডিম। তো আপনি একটা ডিম দিয়ে কিন্তু ২ কাপ চালের গুঁড়া দিয়ে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারেন। কিন্তু আমি বাসায় যেহেতু অনেকগুলো ডিম আছে, আবার ডেট চলে যাবে, এজন্য বেশি করে ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি ১ কাপ চালের গুঁড়ার ভিতরে ৩টা ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ১ চিমটি জাস্ট লবণ, আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো ১ চিমটি মিশিয়ে দিতে পারেন, যারা একটু ঝাল খেতে পছন্দ করেন। আর যাদের বাসায় বাচ্চা বা যারা ঝাল খেতে খুব পছন্দ করেন, বাচ্চা নেই বাসায়, তারা কিন্তু এখানে চাইলে শুকনো চালের গুঁড়ার সাথে মরিচের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন অথবা কাঁচা মরিচও দিতে পারেন। তারপরে এখানে কুসুম গরম পানি দিয়ে মিশাবেন। যেহেতু চালের গুঁড়াটা আমার বাজার থেকে কেনা এবং শুকনা, তাই আমি এভাবে হালকা গরম পানি মিশিয়ে ১০-১৫ মিনিট রেখে দিব। আপনারা যদি আধা ঘন্টা রেখে দিতে পারেন তাহলে আরও ভালো। তো রেখে দিয়ে আপনি এবার অন্যান্য কাজ করে নিলেন। তারপর ফ্রাই প্যানের মধ্যে আপনি হালকা বাটার বা অয়েল ব্রাশ করে নেবেন। নিয়ে উপর থেকে বাটারটা ঠিক এভাবে গোল করে দিয়ে দিবেন। আপনি চাইলে ঢাকনা দিয়ে রাখতে পারেন অথবা ঢাকনা ছাড়াও রাখতে পারেন। এটা বেশিক্ষণ লাগে না। ৩০ থেকে ৪০ সেকেন্ডের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে শত ছিদ্রযুক্ত চাপাতি রেডি হয়ে গেল। সকালের নাস্তার জন্য এই রেসিপিটা হলে কিন্তু আর কোনো কিছু লাগে না। আপনারা মধু দিয়ে খেতে পারেন, চিনি দিয়ে খেতে পারেন, আলু ভাজি বা ডিম ভাজি দিয়েও খেতে পারেন। আমি সাধারণত মধু দিয়েই প্রায় খেয়ে থাকি। সকালবেলা যেহেতু শীতের দেশ, মধু এমনিতে খাওয়া হয়, তার চেয়ে চিনির বদলে মধু খাওয়াটা অনেক ভালো। এভাবে একইভাবে আপনি দেখতে পাচ্ছেন এক একটা এক এক রকম হবে। আপনার যদি মনে করেন যে ছিদ্র কম হয়েছে, তা এখন আপনি এভাবে আবার উপরের পিঠটাও একটু ফ্রাই করে নিতে পারেন ৫-৬ সেকেন্ডের মতো করে। একইভাবে তেল ব্রাশ করবেন আর ভেজে দেখেন, দেওয়ার সাথে সাথেই এটা ছিদ্রভাবে যখন হবে আপনি বুঝতে পারতেছেন এটা বাটারটাও রেডি এবং রুটিটাও ঠিকমতো হয়েছে, যে দেখতে পাচ্ছেন। আরেকটা একইভাবে আমি রেডি করে নিলাম। এখানে আপনারা চাইলে এটা বানানোর সময় উপর থেকে ডিম ভেঙেও দিয়ে দিতে পারেন। তাহলে আপনার একই সাথে পুষ্টিকর খাবার রেডি হয়ে গেল। আপনি শুধু যে সকালের নাস্তায় বিকালের নাস্তায় এই রেসিপিটা খুব দ্রুত করতে পারবেন তা না। একেবারে আপনি চাইলে দুপুরের লাঞ্চের জন্য অফিসে যাওয়ার সময় আপনি নিয়ে যেতে পারেন। এটা খুবই সুস্বাদু একটা খাবার এবং খুব সহজেই তৈরি করা যায়। আবার মানে পেট খালি থাকবেন। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি এটা মনে করি, সবসময় যে মাছ ভাত খাবেন তা কিন্তু না। এখন আমি আপনাদেরকে আরেকটা স্টাইলে দেখিয়ে দিচ্ছি। বাটার যে একটু ছিলে এটা মাছ বরাবর আমি দিয়ে দিলাম। দিয়ে একটা ডিম ফেটে ২ পাশ থেকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এভাবে খুব ঝটপট এভাবে সকাল এবং বিকালের জন্য একই সাথে নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। এখন আমি ডিম ২ পাশ থেকে একটা ডিম ফেটে দেওয়ার পর এভাবে আস্তে আস্তে করে একেবারে ডিম ভাজি যেভাবে আমরা তুলি ঠিক সেভাবে করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা রেডি। এখানে কিন্তু তেমন বেশি তেলেরও প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি চাইলে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতাও মিশিয়ে দিতে পারেন। সাথে আমি লাঞ্চের জন্য নিয়ে যাব ১ পিস। এজন্য লাঞ্চের সাথে যখন আমি রুটিটা নিয়ে যাব সেটার জন্য আমি এখানে ২টা ডিম একসাথে মিক্স করে আমি ফ্রাই করে নিচ্ছি। তো সাধারণত যদি পেঁয়াজ দিয়ে থাকি, এই খাবারটা আমি যদি দুপুর পর্যন্ত রেখে দিই তাহলে একটা পেঁয়াজ গন্ধ আসে আমার কাছে। তো এইজন্য আমি যে কাজটা করি, মরিচও তেমন খাই না এখন। তো এইভাবে ডিম ভাজিটা করে রুটির সাথে আমি নিয়ে যাই। তো এটারে অনেকে অনেক নামে বলে থাকেন, কড়াইয়া রুটি বলে থাকেন, অনেকে চালের রুটি বলে থাকেন, একেকজন একেকভাবে বলে থাকেন। তো আগের মতো এইভাবে একেবারে ওই মণ্ড তৈরি করে রেডি করা রুটি, সেটা এখন আর সময়ের অভাবে করা হয় না। তো ঝটপট এই জিনিসটা আপনারা যদি একবার করেন তাহলে দেখবেন বাসার সবাই পছন্দ করবে। ঠিক এই স্টাইলে করতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন অথবা অফিসের টিফিনে আপনারা দিতে পারেন। সকাল বিকালের নাস্তায়ও এভাবে খেয়ে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন ডিম যদি একটা একটা করে পাতলা করে আপনি ভাজি করেন, তাহলে এভাবে একটা কড়াইয়া রুটির উপর বা একটা চাপাতির উপর আপনি চাইলে ডিমটা দিয়ে ভাজ করে নিয়ে তারপর টিস্যু দিয়ে মুড়িয়ে আপনার টিফিন বক্সে নিয়ে আপনি চলে যেতে পারেন অফিসে। তো এটা যদি আপনারা হটপটে নিয়ে যান তাহলে এমনিতে একটু গরম গরম থাকবে, তবে অতিরিক্ত গরম যদি রাখেন ঘটনা যেটা ঘটবে সেটা হলো লেতলেতে হয়ে যাবে। আর আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
কত সহজে কত কম সময়ে আপনারা চালের গুঁড়া যদি বাজার থেকে কিনেন যারা বাইরে থাকেন সেটা কিন্তু খুবই সস্তা। আর ছুটির দিনে পারলে বাসায় আপনারা রেডি করে রাখতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন একেবারে কম সময়ে। আপনার হাতে সময় নেই কিন্তু আপনি রান্না করে গিয়ে ঝটপট রেডি করে ফেলতে পারেন। আর না হলে ঘুম থেকে উঠে ঝটপট আপনি হালকা গরম পানি দিয়ে চালের গুঁড়োটা মিশিয়েও রেডি করতে পারেন।